আসসালামু আলাইকুম। শিমুকসিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি। বাসায় কীভাবে রেস্টুরেন্টের মতন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরি করা একদম সহজ, আর আমি আমার রেসিপিতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি এবং সংরক্ষণ পদ্ধতিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা যে কতটা টেস্টি এবং মুখরোচক সেটা কিন্তু সবাই কম বেশি জানে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিই। আর এর জন্য আমাদের প্রথমেই লাগবে আলু। এখানে আমি 3টা একটু বড় সাইজে আলু নিয়েছি এবং আলুগুলো ছিলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। চেষ্টা করবেন সমানভাবে কেটে নেওয়ার জন্য। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি, একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলো থেকে আমরা লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাটিংটা করে নেব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাটিং করা কি একদম সহজ। দেখুন এটা ঠিক কীভাবে কেটে নিচ্ছি, একদম আঙুলের মতন লম্বা করে কেটে নিলেই হবে। চেষ্টা করবেন সবগুলো যাতে একদম সমান হয়। হালকা 19-20 হতে পারে, তবে খুব বেশি এলোমেলো করে কাটবেন না। আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। এবারে কেটে রাখা আলুগুলো পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এতে করে আলুর মধ্যে যে একটা কষ থাকবে সেই কষ ভাবটা চলে যাবে। তবে আপনারা যদি নতুন আলু নেন তাহলে সেক্ষেত্রে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এখন আলুটাকে আমি 20 মিনিট পরে পানি নিংড়ে এটাকে একটু ভাপিয়ে নেবো। এর জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, আর পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর পানিটা যখন বলক উঠতে এসেছে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। 3 মিনিটের বেশি কখনোই ভাপ দেবেন না। এটা জাস্ট একটু হালকা সেদ্ধ হবে, তবে খুব বেশি না। 2 মিনিট পরে আমি আলুগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। পানি থেকে উঠিয়ে একটা ছড়ানো প্লেটের উপর দিয়ে দিচ্ছি, যাতে এটা দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যায়। দেখুন আমি একটা ছড়ানো প্লেটের উপর দিয়ে দিয়েছি। এবার আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আলুগুলো আমরা ডিপ ফ্রাই করে নেব। তবে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু 2বার ফ্রাই করতে হয়। এখানে আমি একবারে সবগুলো আলু দিচ্ছি না, অর্ধেক আলু দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ভাজার জন্য রাইস তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে এগুলো নেড়ে দিচ্ছি। এইটা মোটামুটি আমি 50% মতো কুক করে নেব। এখন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি সম্পূর্ণ ভেজে নিইনি, কারণ এটা আমি দ্বিতীয়বার আবারও ভাজবো এবং বাকি আলুগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা ঠিক কীভাবে করছি। আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইতে রয়েছে। আমি অনবরত নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 4 চামচটাকে একটু উঁচু করে নিয়েছি, সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করবেন। আমি আমার পছন্দের জন্য এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করছি, তবে রেস্টুরেন্টে কিন্তু এখানে মরিচের গুঁড়োটা দেয় না। এবারে সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, যাতে সমস্ত আলুর গায়ে কর্নফ্লাওয়ার এবং মরিচের গুঁড়োটা মেখে যায়। এবার এটাকে এইভাবে আপনারা একটা প্লেটে রেখে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপর এটা ভাজতে হবে। আবার এটা আপনার 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপর এটা আপনারা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন সারা মাসের জন্য। এবার চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এটা সরাসরি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটে আমাদের আলুগুলো ভাজা হয়ে যাবে। আমি আবারও বলছি, এখানে আমি রাইস তেল ব্যবহার করার কারণে এটা দেখতে এমন লাগছে। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমি আলুগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো যখন আপনার ভাজা হয়ে যাবে তখন কালারটা এমন চেঞ্জ হয়ে যাবে এবং আলুগুলো উপরে ভেসে উঠবে। একইভাবে আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে ঠিক কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।